তোদেরকে আমি জাহান্নামের জন্য বানাইনি। জাহান্নামের জন্য অনেক লোক আছে আমার দুনিয়াতে, ওরাকে তোরা চিনিস? যে লোকগুলোকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি কারা জি আল্লাহ? বিহারে আছে না নাই? সোজা বাংলায় বুঝুন, যে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, একে আমি জাহান্নামের জন্য বানাইনি। আর যারা এই কথাটা বলেনি তারা এই পণ্ডিত উল্টাও, এই বেঞ্চ খান্ডা না কিসে বসে আছে, গল্প কেন করছিস? না উঠিও না, ওখানে বসে থাকো, তো মানুষের ছা হয়ে বসে থাকো, এই হলো কথা। হ্যাঁ, যারা এই কথাটা বলেনি, যারাই বলেনি এই কথাটা, তারা হলো সব আল্লাহর তৈরি কিসের জন্য? তো জাহান্নামের জন্য। এবার আপনি বলেন, দু তিনটা লোক তো কমসে কম হ্যাঁ না বলেন, বিহারের মাটিতে আছে জাহান্নামে যাওয়া লোক? গাড়ির গাড়ি আছে। পশ্চিমবাংলাতে আছে গাড়ির গাড়ি আছে। তবে এখানে মিক্সচার, ভারতবর্ষের মাটিতে মিক্সচার হয়ে আছে। জাহান্নামেরও লোক আছে, জান্নাতেরও লোক আছে। কলমা পাঠ করার লোক আছে, কলমাকে অস্বীকার করার লোক আছে। বেশি বেশি জাহান্নামের মানে মানুষ, বেশি বেশি জাহান্নামের লোকড়ি আল্লাহ তাআলা তৈরি করেছেন, তৈরি করে রেখেছেন। কোন দেশে? এমনি করে আঙুলে গুনে নেন। কোন দেশে? ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে। এই দুটো মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে, সেই দেশের বেশিরভাগ লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন। এরা হলো সব জাহান্নামী। বুঝতে পারলাম না? পারলেন না? 865 কোটি বর্তমান দুনিয়াতে লোক আছে। 865 কোটি। এর ভেতরে 155 কোটি হলো কলেমা পড়া মুসলমান। এর ভেতরে আহলে হাদিস আছে, হানাফি আছে, শাফি আছে, শিয়া আছে, সুন্নি আছে, সবগুলোই এর ভেতরে আছে। 155 কোটি মুসলমানকে যদি বাদ দিই, তাহলে 715 কোটি লোক থাকলো অবশিষ্ট। এই 755 কোটি লোক সব এরা নরকের, সব নরকের ইন্ধন, জাহান্নামের এরা লোকড়ি। আপনি বাদ গেলেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য তৈরি করেননি। এবার আপনার কাছে বিনীত নিবেদন, আপনি নিজে থেকে কেন জাহান্নামের লোকড়ি হতে যাচ্ছেন বা যাবেন? আপনি জাহান্নামের লোকড়ি নিজেকে বানাতে চেষ্টা করিয়েন না। এমন কাজ করিয়েন না যেটা কাজ করতে গেলে আপনি জাহান্নামের লোকড়ি হয়ে যান। আপনাকে দোহাই লাগে আল্লাহ তাআলার, আপনি নিজেকে সাবধান করুন। জাহান্নামে জ্বলার লোক অনেক আছে। ভাই আমার, সহি কথা বলি, আওতাসের যুদ্ধ হলো, তো বেশ কিছু মেয়ে আর বেশ কিছু বেটা ছেলে বন্দি হয়ে গেল, কয়েদি, যুদ্ধে হেরে গেল। তো যুদ্ধ যেখানে হয় সেইখানকার মেয়েগুলো মুসলমানদের হাতে আসে কয়েদি হয়ে। তো রাসূলুল্লাহ সমস্ত কয়েদিটিকে নিয়ে মদিনার দিকে চলে আসছিলেন। এক জায়গায় মাঠে আরাম করছিলেন সমস্ত মিলিটারি, আর সব কয়েদিগুলো মুসলমানদের নিয়ন্ত্রণে, চোখের নাগালে আছে। মাঠ ভর্তি মিলিটারি, তারই ভেতরে হঠাৎ একটা মেয়ে ছেলে পেরেশান হয়ে দৌড়াচ্ছে। আর একবার ওকে গিয়ে বলছে, একটা 2 বছরের ছেলে দেখো নি। লোকটা বলছেন না, ওখানে গিয়ে বলছে, ও ভাই একটা 2 বছরের ছেলে দেখো নি এদিকে, বুঝছেন না? ওখানে গিয়ে বলছে, দাদু ও ভাই একটা এত বড় 2 বছরের ছেলে দেখো নি। কইছে কই না তো। পেরেশান হয়ে মেয়েটি তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যেই কোনো এক জায়গায়, কোনো এক কোণে বাচ্চাটাকে পেয়ে নিয়েছে ওর মা। আর যেমনি পেয়েছে, ফাজাম্মাহা বিসাদরিহা,
সাথে সাথে শত শত মানুষের সামনে বাচ্চাটাকে এমনি করে ধরে নিজের বুকের সঙ্গে লাগিয়ে নিয়েছে। আর লাগিয়ে নিয়ে তার জি ভরেনি, ব্লাউজের বুটামটাকে খুলে দিয়ে বাচ্চাটাকে নিজের স্তনটা চুষাতে আরম্ভ করেছে। বাচ্চাটা যখন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে তার মায়ের স্তনকে চুষে নিয়ে যখন শান্ত হলো, আর মহিলা নিজের ছেলেকে কুড়িয়ে পেয়ে যখন শান্ত হলো, দৃশ্যটা দেখার পর আল্লাহ পাকের নবী সমস্ত সাহাবীটিকে সামনে হাজির করে বলছেন, আমার সাথীরা, তোমরা দেখলে কি এই মেয়েটাকে? 5 মিনিট আগে ছেলে হারিয়ে গেছিল, পেরেশান হয়ে খুঁজে বেড়াচ্ছিল, ছেলে কই, ছেলে কই, ছেলে কই। পেয়েছে তো বুকে লাগিয়ে নিয়েছে, দুধ খাওয়ালো তো বাচ্চারও প্রাণ জুড়িয়ে গেল, বাচ্চার মায়েরও প্রাণ জুড়িয়ে গেল, ঠিক না? বলছে জি। এবার রসুল জিজ্ঞেস করছেন সাহাবীটিকে, কি কথা? আহাজিল মারা তো তারে হাতুন ওয়ালাদাহা ফিন্নারে। ধরো সাহাবীরা, একটা কথার কথা বলছি, এই জায়গাতে তোমরা যদি শুকনো খেজুরের ডালে আগুন লাগিয়ে দিয়ে একটা বড় করে তোমরা আগুন জ্বালাবার ব্যবস্থা করে দাও, আর দাউ 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 করে যদি এখানে আগুন জ্বলে, আর তোমরাকে যদি বলা যায় যাও তো এই মেয়ে ছেলেটিকে বলো তার বাচ্চাটা যেন তোমাদেরকে দিয়ে দেয়, তুমি তাদেরকে বলো মেয়েটিকে, ও মেয়ে তোমার ছেলেটাকে দাও। কি করবে রে বাবা আমার ছেলেকে? তো বলছে তোমার চোখের সামনে জ্বলন্ত আগুনে আমরা ফেলে দিব, বাচ্চাটা 5 মিনিটে পুড়ে ছাই হয়ে যাবে, দাও তোমার কোলের বাচ্চাটা দাও। যাও বলো। বাচ্চাটাকে আগুনে ফেলতে এর মা তোমাদেরকে দিবে? সাহাবীরাকে জিজ্ঞেস করছেন রসুল, তোমাদেরকে এই মহিলাটা তার বাচ্চাটা আগুনে চোখের সামনে পুড়ে যাওয়ার জন্য দিবে? তো সবাই বলছে জি না, দিবে না, জি না, দিবে না, হরগিজ দিবে না, মোটেই দিবে না, দিবে না। তখন রসুল্লাহ বলছেন, কাযালিকাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি। ওরে আমার উম্মতিরা শোনো রে, এই মেয়েটার তার বাচ্চাটার উপরে যত দরদ আছে তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহর তার বান্দাদের উপরে দরদ আছে। মেয়েটি যেমন নিজের বাচ্চাটাকে আগুনে পোড়াতে দিতে পারবে না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হরগিজ হরগিজ আগুনে পোড়াবেন না। আল্লাহর এত দয়া। এখন কেউ যদি বেকুফের মতন বলে কি, হ্যাঁ আমি আগুনে যাব, তো তোমার কি? তো এইরকম যদি কেউ হুজ্জতি করে বলে যে আমি আগুনে যাব, তাহলে যাও। আর আল্লাহ তাআলা যে খুশি মনে তোমাকে জাহান্নামে দিবে, এটা আল্লাহর ইচ্ছাতেই নাই, আল্লাহর ইরাদাতেই নয়। তাহলে মানুষকে জান্নাত জাহান্নামের কেন ভয় দেখা হয়? মানুষ যখন আল্লাহকে বলে ভুলে যায়, মানে খাফা, আল্লাহর ভয় অন্তর থেকে আউট হয়ে যায়, তখন মানুষ ডান পথ ছেড়ে দিয়ে বাম পথে যায়। এই জন্য তাকে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শোনাতে হয়। জি, দুটো কথা গোড়াতে বলা হয়েছিল, আল্লাহকে বলে ভয় করতে হবে আর নিজের মন মতো জীবন কাটানো বন্ধ করতে হবে। তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? জান্নাতুল মাওয়া, চিরতরের সুখের ঠিকানা আমি বানিয়ে রেখেছি, তার নাম হলো মাওয়া জান্নাত। আপনি যাবেন, আপনার পরিবার যাবে।